আমি আমি আর খেতে পাচ্ছি না। না তুমি অনেক খেয়েছো। আবার কি বমি হচ্ছে? ও বাবা ও দাসী 7 মাস হলো 8 মাস হলো 9 মাস তুমি পরে গো। गर्भे बारी सनुका बिनेनी गो गर्भे बारी सनुका बिनेनी गो একদিন হলো 2 দিন হলো 3-4 দিনে পরে গো 1 মাস হলো 2 মাস হলো 3-4 মাসে পরে গো 5 মাসে পরে সনকা পঞ্চামৃত খায় গো 5 মাস হলো 6 মাস হলো 7 মাসে পরে গো 7 মাসেতে পরে সনকা সাধো ভক্ষণ করে গো 7 মাস হলো 8 মাস হলো 9 মাসেতে পরে গো 9 মাস হলো 10 মাস হলো 10 দিনে পরে গো 10 দিনে পরে সনকা হরির কৃপা পায় গো 10 মাস 10 দিনে পূর্ণ হলো চম্পক নগরে গো 10 মাস 10 দিনে পূর্ণ হলো চলে আতুর ঘরে গো 10 দিনে পরে সনকা চলে সুতিকার ঘরে গো গর্ভে বারে সনকার ওই গর্ভে গো গর্ভে বারে ধীরে ধীরে চলে সনকা সুতিকার ওই ঘরে গো শুভক্ষণে জন্মিল এক সুন্দর পুত্র গো শঙ্খের ধ্বনি দাও মায়েরা লখাইয়ের জন্ম হলো গো গর্ভে বারে সনকার ওই গর্ভে গো শঙ্খ বাজাও মায়েরা লক্ষিন্দরের জন্ম হলো গো শঙ্খ বাজাও মায়েরা লখাইয়ের জন্ম হলো গো শঙ্খ বাজাও মায়েরা লখাইয়ের জন্ম হলো গো দশ দিনে পরে জন্মিল এক পুত্র গো সত্যি বলছো? তাহলে আমি এখন কি করবো? কোথায় গেলি? দূরে থাক। দূরে তো আছে। শোন না, তুই এর দাইমার বাড়ি যা, দাইমাকে ডেকে নিয়ে আয়।
কি হবে? নাড়ি কাটতে হবে। আমি এত বড় নাড়ি কাটবে? কাটতে হবে না? না। তাহলে যা রান্না একটা পুত্র সন্তান হয়েছে। আমাদের ভাই হয়েছে সেটা বলবি তো। তাহলে আমি একটু তারা করে যাবো আর তারা করে এই পুরো দাঁড়া নিয়ে আসবো। ওর জীবন শেষ করে দেবো। যা। ও মা, তুমি নড়ো না চলো না মা, আমি গরম জল করতে যাচ্ছি। ওরে ফুলি বুদ্ধি দে এ মেয়েটা কোথা যাইতে কেদারে ও দাইবা সকালবেলা গাইবা বলে যাচ্ছি কেটে বাচ্চা আমি রাজার বাড়ির দাড়ি গো দাড়ি। ও ফুলি চাতারিয়া রাজবাড়ি দাঁড়ি যাবেন তো আমরা এই কালাবুড়ির পাল্লায় পড়েছি। আরে ধাড়ি নয় দাড়ি দাড়ি। দাঁড়ি আবার কি রে? মানে রাজবাড়ির দরওয়ান। ও রাজবাড়ি দরওয়ান। তা কি মনে করে আমার বাড়ি? পুরো তো হয়ে গেছে, তা কাপড়গুলো ঠিক করে নেওয়া যায়? পুরো হয়ে গেছি কাপড় সামনে হয়তো তা কি মনে করে এসছি? হ্যালো, আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে, তোমাকে নারী ছেদ করতে যেতে হবে। দাদিমা আবার ঘুরে বলছে খাবার বিয়েতে সেটা বলতে পারবো না। বলে সেটা বলতে পারবো। এই তো বলি পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ তো হয়েছে বললাম তো। বুড়ো বাচ্চা যাবার মেয়েতে আমি যেতে পারবো না। কেন? এ বুড়ো বাচ্চা আমি আর যেতে পারবো না। কেন যেতে পারবে না বলো? তাহলে শুনবি? হ্যাঁ। আমি কানাদাই আমি ঠাউরে ঠুরে যাই, এবারে গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। আমি কানাদাই আমি হাতড়ে হুতরে যাই, এবারে গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। আমি কানাদাই আমি ঠাউরে ঠুরে যাই, এবার গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। আমার মা যেত খাটে আমার বোন যেত হেঁটে, তাদের কুলের মেয়ে আমি না যাব হেঁটে। আমার মা যেত খাটে আমার বোন যেত হেঁটে, তাদের ঘরের মেয়ে আমি না যাব হেঁটে। আর আমায় নিয়ে যেতে হলে চতুর দোলায় আনা চাই, আমায় নিয়ে যেতে হলে ট্যাক্সি গাড়ি আনা চাই, আমায় নিয়ে যেতে হলে পালকি গাড়ি আনা চাই। আমি কানাদাই আমি ঠাউরে ঠুরে যাই, এবার গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। আমি কানাদাই আমি ঠাউরে ঠুরে যাই, এবার গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। আমি কানাদাই ওরে আমি কানাদাই আমি হাতরে হাতরে আমি চাউলে টুরে যাই, এবারে গিয়ে কাটবই আমি রাজার ছেলে। এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে। আমি তো রাজাই, আমি ছেলে ছেলে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলের নাই। আমি কানাদাই, আমি ছেলে ছেলে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলের নাই। আমার ভাগে তো ভাগে, আমার নারী জন্ম হেঁটে, তার পেটের মেয়ে আমি যাব না হেঁটে। আমার নিয়ে যেতে হলে চতুর্দলায় আনা চাই, আমার নিয়ে যেতে হলে চতুর্দলায় আনা চাই। আমি কানাদাই, আমি ছেলে ছেলে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলের নাই। আমি হাতরে ঠুরে যাই, এবার গিয়ে কাটবই আমি রাজার ছেলের নাই। ওদের কাছে শুনলি তো? হ্যাঁ, তা আমি যেতে পারি, একটা ফুদন ফাদন করে নে। তুমি বুড়ো হয়ে গেছে বলে তোমার কি একটা মান সম্মান নেই? জানো? হ্যাঁ, ঠিক করো। এ আর তুই বেটা তোর খালি তা তোমার সঙ্গে একটা ফুরন্ত ফারন্ত করতে হবে। আমার সাথে একটা ফুদন ফাদন করে ঠিক আছে, তোমার কানের মতি দেওয়া হবে। বেটা তোর মামাতির কানে মুতে দিকে দা, তোর চোদ্দগুষ্টির কানে মুতে দিকে দা, পুরো বয়সে লাগে আমার কানে মুতে দেবে রে। তুমি একটা বয়স্ক লোক, আমি তোমার কানে দিতে পারি? এই বলি কানে মুতে
তোমার কানের মধ্যে মানে দুল দুল ঝুমকো। ও আমার বাবা রে, তারপর ভালো মানাবে। হেভি মানে তা- বেরো ঠিক করো। আর কি দিবি? হ্যাঁ বাবা, আর তোমার কোমরে তোড়া দেবে। মাতুরি বেটা, তোর 14 গোষ্ঠীর কোমরে দৌড়া দিকে দা, তোর মামাতির কোমরে দৌড়া দিকে দা, তোর বোনের কোমরে দৌড়া দিকে দা, আমার নাকি গোদা দেবে। আরে দড়ি নয় তোড়া মানে পিছে তোমার কোমরটা সরু মতন আছে, পড়লে হেভি মানাবে। কাপড় চোপড় খালি খুলে যাচ্ছে। খুলে যাচ্ছে, ঠিক করে রাখতে পারছো না। হ্যাঁ। ওই জন্য ওই জায়গায় নাইটি পরবে। কি? কাপড় খুলে সামলাতে পারবে, নাইটি পরবে বাচ্চা। তোর মামাতির পত্রিকা বল। আমি আর কি দেবে জানো? আর কি? এই খুব ঠান্ডা পড়েছে জানো তো, হ্যাঁ। পুরো 42 ডিগ্রি ঠান্ডা। হ্যাঁ। তোমার একটা শাল দেওয়া হবে। মাতুরির বেটা, তোর মামাতি তুলে দিকে যা, তোর 14 গোষ্ঠী তুলে দিকে যা, তোর গোষ্ঠী তুলে দিকে যা। পুরো আরে ভালো লাগে আমার। এই বয়সে তোমার যদি শুলে দিয়ে আর কিচ্ছু পাবে খুঁজে। তুই তো বললি এক্ষুনি তুলে দেবো। আরে শুলে না শাল মানে এই ঠান্ডার সময় তুমি গায়ে দিতে হবে, তোমাকে ঠান্ডা লাগে আর ঠান্ডা গরম হবে। ভালো বানাবে। হ্যাঁ খুব মানাবে। তাও দিতে হবে। হ্যাঁ, তা তুমি কিসে যাবে? আমি হেঁটে যেতে পারবো নি বললুম তো। তা কিসে যাবে? ট্যাক্সি না ট্যাক্সি। ট্যাক্সি? হ্যাঁ। ট্যাক্সি নেই, তা কিতে যাবো? তুমি আমার কোলে এই না, তোমার নাতনিটা হলে আমি কোলে করে নিতাম। আমার নাতির দিকে নজর কেন? সে তো মোটে ভয় তো এদিকে আসে না, ঢুকে দেয় যে ঘরে হতে। ওর ভয়ে আছে না। ও খালি ওই দিকে নজর কাটে। ঠিক আছে। তো বাচ্চো। তা তুমি তাহলে কিসে যাবে কোলে? পুরো বয়সে যদি কোলে নিয়ে যেতে পারি তো আমি যেতে পারি। দেখাই যে নাল পড়তেছে। পুরো বয়সে আমার নাল পড়বে নাকি ঝোল পড়বে? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এক কাজ করো, আমার কোলে তুমি উঠে পড়ো, তোমার কোলে করে নিয়ে চলে যাই। হ্যাঁ। ফেলে দিবিনি তো? আহ, ঠিক বলছিস? একদম। ফেলে দিলে এইটা বাড়ি। ঠিক আছে। পুরো বয়সে আমার কোমরে বেহারি কেটে দে। ফের বাবু ঠিক করো। এমন দওয়াই দিলুম কোমর সেরে গেল। রানীমা চলে এসেছে। হাতে মাথা রাখা। তোর এই তো গাড়িটা আমার বাড়ি কানে পাঠাবে। আমার কোমরে বেহারি কেটে দিতে। কি করবে? তোমার সাথে আর কি করছে? ওটাই না। বুড়ো বয়সে আমার থাবাল বিয়েছি। হ্যাঁ হ্যাঁ দাইমা, এই বুড়ো বয়সে আমার থাবাল বিয়েছি ইচ্ছে হলো। আর কি করবো দাইমা, হইতে কিছু দাইমা। কি আর করা যাবে? ভগবানের দান কিছু করার নেই। তা দে। তোর থাবালটা আমার কাছে দে। তুমি নেবে? হ্যাঁ দে, আমার কাছে দে। এ নাও দাইমা। দে। দিবি তো? বুড়ো বয়সে কত থাবাল বিয়েছে দেখ। এই তোটা থাবাল। দে দে। তোর ছেলে নাতি তো করবে, একটা বাচ্চা চেতি দে। দে একটা বাচ্চা চেতি দে। ওই তো তোমার হাতে বাঁশ আছে, তা চেটি করে নাও না আমার। এ তনকা, তোর মা তনকা, তোর ছেলে নারী চেঞ্জ করবো দেখতে নেই, তুই ওদিকে ফিরে তাকা, ওদিকে ফিরে তাকা। আস্তে আস্তে করো, হ্যাঁ, আস্তে যাতে আস্তে না করো। লাগে। দে বাবা, নারী কাটতে গেলে একটু লাগতে পারে, তুই কর তুই কর। না না কাঁদে না যেন। ঠিক আছে তুই কর। ওটাই মা। হাত পুরি ব্যথা খালি কাঁদতে তো মুয়া মুয়া মুয়া। এই তো। তা তোর এক্ষুনি কান্না আমি থামিয়ে দিচ্ছি।
আরে খোকনে কাঁদে খোকন কাঁদে কাঁদে খোকনে মনি কেন কাঁদে খোকন আমার ওরে জাদু আরে খোকন কাঁদে খোকন খোকন সোনা মনি খোকন কাঁদে খোকন কাঁদে খোকন যাবে শ্বশুর বাড়ি কাটি যাবে তুমি ও মানু দেখলে কেন কাঁদে খোকন আমার যাবে শ্বশুর বাড়ি খোকন কাঁদে খোকন কাঁদে আমার খোকন সোনা মনি খোকন কাঁদে খোকন কাঁদে আমার যাবে শ্বশুর বাড়ি কাটি যাবে ও মানু দেখলে কাঁদে আমার খোকন যাবে শ্বশুর বাড়ি আরে খোকন সোনা আমার খোকন কাঁদে মনি খোকন কাঁদে খোকন কাঁদে আমার যাবে শ্বশুর বাড়ি খোকন কাঁদে খোকন কাঁদে আমার কাঁদে খোকন মনি কেন কাঁদে খোকন আমার ওরে জাদুমণি খোকন কাঁদে আমার খোকন সোনামণি কেন কাঁদে খোকন আমার ওরে জাদুমণি খোকন কাঁদে আমার খোকন সোনামণি কেন কাঁদে খোকন আমার যাবে শ্বশুর বাড়ি কান্না কাটি যাবে থেমে মায়ের মুখ দেখলে কেন কাঁদে খোকন আমার যাবে শ্বশুর ঘরে খোকন কাঁদে আমার খোকন সোনামণি কেন কাঁদে খোকন আমার যাবে শ্বশুর বাড়ি কান্না কাটি যাবে থেমে তোমার মুখ দেখলে কেন কাঁদে খোকন আমার ওরে জাদুমণি খোকন কাঁদে আমার ওরে খোকন মণি কেন কাঁদে খোকন আমার যাবে শ্বশুর বাড়ি একবারে জল হয়ে গেছে জল কি বলছো? একবারে ঠান্ডা হয়ে গেছে তোর তোলে না আমার তোলে ওইটা ওইটা আমার ছেলে, তোর তোলে না আমার তোলে আমার ছেলে, তোর তোলে না আমার তোলে এটা আমার ছেলে গো। নে নে তোর তোলে। আস্তে করে দাও গো। দেখে দেখে দাইমা দেখে কালামুড়ি ঠিক করেছে কি মা, দে মা এবার আমার পাওনা গন্ধতে আমি বাদি যাই তুমি কোথায় চলে যাবে? তুমি এবার থাকো না তাই না? আমার বিপরে থাকো না, কেন থাকতে হবে কেন থাকো না যাইবো, থাকো না। সাতদিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো আমার দাইমা গো 7 দিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো আমার দাইমা গো একদিনে পরে দাইমা গো ও দাইমা নারীছে দান হয় গো আমার দাইমা গো 7 দিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো আমার দাইমা গো একদিন হলো 2 দিন হলো গো ও দাইমা 3-4 দিনে পরে গো আমার দাইমা গো 5 দিন হলো 6 দিন হলো গো ও দাইমা 7 দিনে পরে গো আমার দাইমা গো 7 দিন থাকো দাইমা গো ও
দাইমা আমার ভবনে গো আমার দাইমা দাইমা গো 7 দিনে পরে দাইমা গো ও দাইমা সে তোরা যে হলো গো আমার দাইমা দাইমা গো 7 দিন থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো আমার দাইমা দাইমা গো 7 দিনে থাকো গো দাইমা ও দাইমা থাকো আমার ভবনে দাইমা আরে 7 দিনে থাকো দাইমা গো ও দাইমা আমার ভবনে গো আমার দাইমা আরে 7 দিনে থাকো দাইমা গো দাইমা আমার ভবনে গো আমার দাইমা আর 7 দিনে থাকো দাইমা গো দাইমা আমার ভবনে গো আমার আরে 7 দিনে থাকো দাইমা গো দাইমা আমার ভবনে গো আমার দাইমা দাইমা তোমার যাওয়া হবে না দাইমা তুমি 7 দিন পরে আমাদের বাড়ি থেকে যাবে দেখতে দেখতে 7 দিন তো হয়ে গেল। তা 7 দিনে কি কি রাখবে জানিস? কি হবে তাহলে তোর একটা মোমবাতি। এই কালামুড়ি মোমবাতি মানে কি গো ওরে আত্মীর কথা মোমবাতি মানে ওইটা জেলে দা ও ওটা মোমবাতি না মোমবাতি ওরা আত্মীর কথা বুড়ো বাচ্চা আমার আমি তা করতে বলতে পারি। ঠিক আছে না আর কি লাগবে একটা আল পাতা। ভালো করে বলো তাল পাতা ওরা কুড়ি ব্যথা আমার বুড়ো বয়সে প্রোগ্রাম হবে আতে হবে। আচ্ছা আর কি লাগবে বলো একটা ওয়াত, ওটা ওয়াদ না দোয়াত বলো একটা অলম। ওটা অলম নয় কলম খালি গুলো শোন সনকা, ওই মোমবাতিটা ওই ঘরের মধ্যে ঢেলে তুই এই হাতের ঘরের মধ্যে তোর আর তোর বারান্দায় আমি করবো। ও দাইমা না তোর মোমবাতি দিচ্ছে ওই দেখো ও মোমবাতিটা ঢেলে তুই এই হাতের ঘরে তো আর আমি তোর দাঁড়ে তুলছি, ঠিক আছে? এইবার ধরে নিয়ে যাবে ওকেও, এক্ষুনি আসবে। এটা হলেই কমলার বাচ্চা হবে। দাইমা ও দাইমা সনকা বল দাইমা 7 দিন হয়ে তুমি কি হবে বললে আর তো কিছু বুঝতে পারলাম না বলতি মোমবাতিটা ঢেলে হ্যাঁ। তুই এই হাতের ঘরের মধ্যে ঘুমা হ্যাঁ। আর আমি দাদে ঘুমাবো। ঠিক আছে মা